শুভেন্দু অধিকারের নিজের জন্মের ঠিক নেই। এই সরকারটাকে মানুষ নিয়ে এসে ভালোবেসে তার প্রতিদান এই পাচ্ছি আমরা ওনাকে জিতিয়েছিলাম আমাদের পেটে লাথি মারার জন্য না। जैसे इजराइल सिखाया गाजा में, हमारी भारत की 100 करोड़ हिंदू सबक सिखाना चाहिए। বাংলার মাটিতে আজ এক অদ্ভুত ওলটপোড়ান। যে ধর্মীয় সরসরির নেশায় বোধ করে ভারতীয় জনতা পার্টি এই বাংলায় খাতা খুলেছিল, আজ সেই নেশা কেটে গিয়ে বাস্তবে রুক্ষ মাটিতে আছড়ে পড়েছে রাজ্যের সংখ্যাগুরু সমাজ। রাজপথ আজ উত্তপ্ত, তবে এই উত্তাপ কোনো রাজনৈতিক বিরোধী শিবিরের নয়। এই আগুন জ্বলছে খোদ হিন্দু সম্প্রদায়ের বুকের ভেতর। নিশানা একটাই, রাজ্যের বিরোধী দলনেতা ও নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাদের একটাই সোচ্চার এবং দ্ব্যর্থহীন দাবি, আগামী 24 ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারীর নিঃশর্ত পদত্যাগ চায়। যে হিন্দুদের মিথ্যে স্বপ্ন দেখিয়ে, তথাকথিত আচ্ছে দিনের লোভ দেখিয়ে বিজেপি এবং শুভেন্দু অধিকারী ভোট বাক্স ভরিয়েছিলেন, আজ সেই হিন্দুরাই তার ইসলাম বিদ্বেষী এবং উগ্র সাম্প্রদায়িক রাজনীতি মুসলমানদের ক্ষতি করার উদ্দেশ্যে পরিচালিত হলেও তা বুমেরাং হয়ে সরাসরি পশ্চিমবঙ্গের হাজার হাজার হিন্দু পরিবারের রুটি রুজি, বেঁচে থাকার রসদ এবং সামাজিক অস্তিত্বকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। রাজনৈতিক বিদ্বেষ কিভাবে গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ডকে নির্মমভাবে ভেঙে গুড়িয়ে দিতে পারে, সদ্য সমাপ্ত কোরবানির ঈদ তার সবচেয়ে বড় এবং মর্মান্তিক প্রমাণ। পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ গ্রামাঞ্চলের হাজার হাজার প্রান্তিক হিন্দু কৃষক এবং গোয়ালা সারা বছর হাড়ভাঙা পরিশ্রম করেন গবাদি পশু লালন পালনের জন্য। তাদের একমাত্র লক্ষ্য থাকে কোরবানির ঈদের বাজার। মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে নিজেদের পেটে গামছা বেঁধে তারা এই পশুদের বড় করেন, যাতে ঈদের সময় মুসলমানদের কাছে তা বিক্রি করে সারা বছরের অন্ন সংস্থান করা যায়। কিন্তু শুভেন্দু অধিকারী এবং বিজেপির তীব্র মুসলিম বিরোধী রাজনৈতিক অবস্থানের কারণে এবার এক অঘোষিত ভয়াবহ ভীতির পরিবেশ তৈরি করা হয়। কোরবানির পশু কেনাবেচার উপর এমন এক অদৃশ্য নিষেধাজ্ঞা এবং চাপ সৃষ্টি করা হলো, যার সরাসরি বলি হলেন এই হিন্দু কৃষকরা। শত শত হিন্দু গোয়ালার একটি গবাদি পশুও বিক্রি হলো না। আজ সেই অবিকৃত পশুর সামনে দাঁড়িয়ে হিন্দু পরিবারের নারীদের বুকফাটা কান্না আকাশ বাতাস ভারী করে তুলেছে। ঋণের পাহাড়ে চাপা পড়া এই মানুষগুলোর কাছে এখন আত্মহত্যার পথ বেছে নেওয়া ছাড়া আর কোনো উপায় অবশিষ্ট নেই। অবিকৃত গরুর খাবার জোটানোর সামর্থ্য তাদের নেই। পরিবারের বাচ্চাদের মুখে তুলে দেওয়ার মতো এক মুঠো অন্ন নেই। সরকারের তরফ থেকে কোনো আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা নেই। নেই কোনো বিকল্প বেঁচে থাকার রাস্তা। অন্য একটি নির্দিষ্ট ধর্মাবলম্বীদের শায়েস্তা করার এই বিকৃত উল্লাস আসলে যে হিন্দুদের ভাতের থালা কেড়ে নিয়ে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তা আজ অত্যন্ত পরিষ্কার। আর ঠিক এই কারণেই তীব্র ক্ষোভে ফুঁসছে বাংলার হিন্দু সমাজ। তারা উপলব্ধি করেছেন এই বিদ্বেষের রাজনীতি তাদের চূড়ান্ত সর্বনাশ ডেকে এনেছে। সনাতন ধর্মের মতো একটি পরম সহিষ্ণু এবং সর্বজনীন দর্শনকে যেভাবে রাজনৈতিক স্বার্থে বিকৃত করা হচ্ছে, তার বিরুদ্ধেও গর্জে উঠেছে বাংলার প্রকৃত সনাতনী সমাজ। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর পুণ্যভূমিতে দাঁড়িয়ে যারা ধর্মের নামে বিভাজনের বীজ বপন করছেন, তারা আদতে হিন্দু ধর্মেরই চরম অবমাননা করছেন। বাংলার সচেতন নাগরিকরা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিচ্ছেন, একজন প্রকৃত সনাতনী কখনোই অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করেন না। প্রকৃত হিন্দু সেই যে অন্যের উপাসনালয়ে আগুন লাগলে বুক চিতিয়ে তা রক্ষা করতে ছুটে যায়। পবিত্র কোরআন শরীফকে নিজের প্রাণের বিনিময়ে হলেও রক্ষা করাই এই মাটির আসল ধর্ম। সেখানে রাজনৈতিক ফায়দা লুটার জন্য মুসলমানদের প্রতি নিরন্তর বিষোদগার করা, তার উপর দমনপীড়ন চালানো কোনোভাবেই হিন্দু ধর্মের শিক্ষা হতে পারে না। পোশাক, ভাষা আর খাদ্যাভ্যাসের উপর ভিত্তি করে মানুষকে টুকরো টুকরো করার এই ঘৃণ্য চক্রান্তকে বাংলার মানুষ আস্থা করে ছুঁড়ে ফেলেছে। হিন্দু এবং মুসলমান এই বাংলায় শতাব্দীর পর শতাব্দী ধরে এক থালায় খাবার খেয়ে এসেছে, একে অপরের বিপদে ছায়ার মতো পাশে থেকেছে। যাদের ঝুলিতে মানুষের উন্নয়নের জন্য কোনো গঠনমূলক কাজ নেই, কর্মসংস্থানের দিশা নেই, তারাই কেবল সমাজে দাঙ্গা আর রক্তপাতের ব্লুপ্রিন্ট তৈরি করে। বাংলার হিন্দু সমাজ আজ শুভেন্দু অধিকারীর এই ভণ্ডামির মুখোশ টেনে ছিঁড়ে ফেলছে। সাম্প্রদায়িক দ্বিচারিতার আরেকটি নগ্ন উদাহরণ সামনে এসেছে পরিবেশ রক্ষার নামে আজান বন্ধ করার চক্রান্তে। 65 ডেসিবলের বেশি শব্দমাত্রার অজুহাত দেখিয়ে লাউডস্পিকারে আজান সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপের যে অপচেষ্টা শুভেন্দু অধিকারী চালাচ্ছেন, তার তীব্র প্রতিবাদ এসেছে খোদ হিন্দু সমাজের ভেতর থেকেই। সাধারণ মানুষ অত্যন্ত তীক্ষ্ণ যুক্তিতে এই নির্লজ্জ ভণ্ডামিকে ধূলিসাৎ করে দিয়েছেন। তাদের বক্তব্য, পরিবেশের প্রতি দরদ যদি এতই উথলে ওঠে,
তবে দিনের পর দিন রাতের পর রাত বিভিন্ন ধর্মীয় উৎসবে মন্দিরে এবং কীর্তনে যে কান ফাটানো আওয়াজে মাইক বাজে, তখন এই পরিবেশবাদীরা কোথায় লুকিয়ে থাকেন? পাড়ার বয়স্ক মানুষ, মুমূর্ষ রোগী বা শিশুদের কথা কি কেবল একটি নির্দিষ্ট ধর্মের উপাসনার সময়ই মনে পড়ে? এটি নিছকই শব্দের মাত্রা নিয়ন্ত্রণের কোনো আইনি লড়াই নয়, বরং পরিবেশ আইনের মোড়কে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সাম্প্রদায়িক ছোবল। যদি শব্দবিধি প্রয়োগ করতে হয়, তবে তা সমান্তরালভাবে সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠানের উপর কার্যকর করতে হবে। একে অপরের ধর্মীয় বিশ্বাসের প্রতি বিন্দুমাত্র আঘাত না হেনে সহনশীলতার সাথে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়াই আধুনিক সভ্যতার লক্ষ্য। কিন্তু শুভেন্দু অধিকারী উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করে যে সামাজিক অস্থিরতা তৈরির পায়তারা করছেন, বাংলার মানুষ তার এই নিকৃষ্ট রাজনীতিকে কঠোর হাতে প্রত্যাখ্যান করেছে। সংবিধানের শপথ নিয়ে সাংবিধানিক কাঠামোর গায়ে কুঠারাঘাত করার মতো এক ভয়ঙ্কর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগও আজ সামনে প্রকট হয়ে উঠেছে। ভারতের সংবিধান কোনো হিন্দু রাষ্ট্র বা নির্দিষ্ট কোনো ধর্মীয় আধিপত্যের কথা বলে না। এটি একটি ধর্মনিরপেক্ষ, বহুত্ববাদী এবং গণতান্ত্রিক রূপরেখা। কিন্তু বিধানসভার অন্দরে বসে নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে শুভেন্দু অধিকারী আরএসএসের যে ব্রাহ্মণ্যবাদী এবং উগ্র হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মরিয়া হয়ে উঠেছেন, তা সরাসরি ভারতের সংবিধানের আত্মাকে অপমান করার শামিল। এই হিন্দু রাষ্ট্রের এজেন্ডা কেবল সংখ্যালঘুদের মুছে ফেলার চক্রান্ত নয়, এটি আদতে দেশের বৃহত্তর অংশের খেটে খাওয়া মানুষ, দলিত, আদিবাসী এবং শ্রমজীবী শ্রেণীর অধিকার কেড়ে নেওয়ার এক সুপরিকল্পিত অভিযান। যে সংবিধানের ওপর হাত রেখে তারা শপথ নিয়েছেন, সেই সংবিধানেরই মূল স্তম্ভ ধর্মনিরপেক্ষতাকে তারা প্রতিদিন ধ্বংস করছেন। ভারতের সাধারণ মানুষ এই অসাংবিধানিক এবং স্বৈরাচারী মনোভাব মেনে নিতে নারাজ। তারা স্পষ্ট জানাচ্ছেন, ভারত চিরকাল বহু ধর্ম এবং বহু ভাষার মানুষের দেশ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আরএসএসের কোনো কাল্পনিক হিন্দু রাষ্ট্রের ব্লুপ্রিন্ট এই মাটিতে কোনোদিন বাস্তবায়িত হতে দেয়া হবে না। পশ্চিমবঙ্গ সৃষ্টির পর থেকে দীর্ঘ ৭৯ বছর ধরে বিজেপি এই বাংলায় নিজেদের আধিপত্য বিস্তার করতে পারেনি, কারণ এই মাটির পরতে পরতে মিশে আছে সম্প্রীতি এবং ভালোবাসার শিকড়। এবারের নির্বাচনে সাময়িক কিছু প্রলোভন এবং মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে পড়ে যারা তাদের সমর্থন করেছিলেন, আজ তাদের মোহভঙ্গ হয়েছে। তারা বুঝতে পেরেছেন, মুসলমানদের শায়েস্তা করার এই রাজনৈতিক হাতিয়ার আসলে হিন্দুদের নিজেদের গলার ফাঁসে পরিণত হয়েছে। যে গোয়ালা আজ তার অভুক্ত গরুর পাশে বসে নিঃশব্দে কাঁদছে, যে কৃষক ঋণের দায়ে ভিটামাটি ছাড়ার প্রহর গুনছে, তাদের এই করুণ পরিণতির জন্য একমাত্র দায়ী শুভেন্দু অধিকারীর এই বিদ্বেষমূলক রাজনীতি। আজকের পরিস্থিতি বলে দেয়, বিভাজনের রাজনীতি দিয়ে সাময়িক উন্মাদনা তৈরি করা যায়, কিন্তু মানুষের পেট ভরানো যায় না। বাংলার মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে সেই চিরাচরিত ঐক্যের স্রোততেই নিজেদের বেঁধে রেখেছে। শুভেন্দু অধিকারীর মতো নেতারা ধর্মের নামে দাঙ্গা বাঁধিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা লুটতে চাইলেও সচেতন জনতা সেই ফাঁদে আর পা দিচ্ছে না। আর সেই কারণেই আজ রাজপথ থেকে বিধানসভার অলিন্দ পর্যন্ত একটাই আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে, যে নেতা তার নিজের মানুষের রুটিরুচি কেড়ে নেয়, যে নেতা সংবিধানকে বুড়ো আঙুল দেখায়, তার ক্ষমতায় থাকার কোনো নৈতিক বা আইনি অধিকার নেই। ২৪ ঘন্টা চরমসীমা বেঁধে দিয়ে বাংলার মানুষ আজ বুঝিয়ে দিয়েছে, বিদ্বেষের কারবারিদের পতনের সময় এসে গেছে এবং এই জনরোষের সামনে কোনো রাজনৈতিক দম্ভই আর টিকতে পারবে না।